ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্বা ট্যার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের আমি আরেক পিকে কার্ড রিডিং। আজকে দেখবো তোমার পার্সনের গোপন অনুভূতি কি তোমাকে নিয়ে। একদম ঠিক শুনেছি, তোমার পার্টনার বা তোমার পার্সনের গোপন অনুভূতি। এই মুহূর্তে তোমার যার কথা মনে পড়ছে তার গোপন অনুভূতি কি। আর একটা কথা থামিয়ে আমি একটা কথা বলছি, যার কথা মনে পড়ছে মানে অবশ্যই পার্সন, ঠিক আছে, মানে অন্য কেউ না। যার কথা মনে পড়ছে তুমি মানে এক্সাম্পল কোন রাস্তা দিয়ে কোন বৌদি যাচ্ছে তার কথা তুমি ভাবছো যে বৌদি আমার ব্যাপারে কি ভাবছে, বা কাকে দেখলে সেই মানুষটার কথা ভাবছো, সেই মানে এরকম উল্টোপাল্টা ভুংচুং মানসিকতা নিয়ে। তার অনেকে অনেক রকম তো রিডিং দেখে অনেকজন অনেক রকম রিডিং দেখে, পাবলিক আছে, তো প্রত্যেকের জন্যই বলা, এটা কিন্তু পার্সনের জন্য, ঠিক আছে। মানে তোমার পার্টনারের গোপন অনুভূতি কী, ঠিক আছে, তোমাকে নিয়ে তার অনুভূতি কী, সেটাই আজকের আমি ট্যারো রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে বলবো। আজকের এই রিডিংটা করার পিছনে কারণ আছে। আমি তিথি নক্ষত্র বারের ওপর কিন্তু প্রবল পরিমাণে আমি সেই দিকটা আমি খুব খেয়াল রাখি, প্রাধান্য দিই তিথি নক্ষত্র বার। আজকে হচ্ছে রবি পুষ্যা নক্ষত্রে, রবি পুষ্যা যোগ এবং সর্বাত্র সিদ্ধি যোগ, মানে সিদ্ধ যোগ। রবি পুষ্যা যোগ হচ্ছে সর্বকর্মের জন্য সিদ্ধ প্রাপ্তির যোগ, তাই এটা হচ্ছে রবি পুষ্যা যোগ। আজ সারা রাত রবি পুষ্যা যোগ। তো আমি ভাবলাম, এবং চন্দ্র কর্কটে পুষ্যা নক্ষত্রে আছে, চন্দ্র স্বগৃহী। কর্কটে চন্দ্র কিন্তু স্বগৃহী হয়, কারণ কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং স্বগৃহী। আবেগ হচ্ছে আজকে জেনুইন। আজকে যে রিডিংটা, প্রত্যেক দিন ট্যারো রিডিং প্রত্যেক দিন জেনুইন, আজকের অনুভূতিটা একদম হার্ট টু হার্ট হবে, কারণ চন্দ্র নিজ ঘরে বসে আছে, স্বগৃহী চন্দ্র এবং রবি পুষ্যা যোগ। সেই কারণেই আজকে রিডিংটা আজকে আমি করছি। দেখবো তোমার পার্সনের তোমাকে নিয়ে অনুভূতি কী, ঠিক আছে। প্রতিবারের মতো দুটো আমি অপশান বলো গ্রুপ বলো দিই। আজকেও তার ব্যতিক্রম না, আজকেও দুটো অপশান আছে। তো ফার্স্ট অপশান হচ্ছে এটা, কথা না বাড়ি চলো, এটা ফার্স্ট অপশান হচ্ছে গ্রিন কালারের হচ্ছে পেন, আর সেকেন্ড হচ্ছে এটা ব্লু কালারের পেন। পছন্দ করে না, ফার্স্ট হচ্ছে গ্রিন, সেকেন্ড হচ্ছে ব্লু কালারের পেন। দেখবো তোমার পার্টনারের গোপন অনুভূতি কী তোমাকে নিয়ে, তোমার পার্সনের গোপন অনুভূতি কী তোমাকে নিয়ে। গ্রুপ 1 যারা সবুজ কালারের পেন পছন্দ করেছো। তিথি নক্ষত্রের প্রবল পরিমাণের মাহাত্ম্য, প্রবল পরিমাণের গুণ, রবি পুষ্যা যোগ, সাথে রথযাত্রা, খুব শুভ দিন এবং যোগ খুব শুভ। পুষ্যা নক্ষত্র কার্য সিদ্ধি হয় কিন্তু পুষ্যা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্রে চন্দ্র বসে এবং রবিবার, রবি পুষ্যা যোগ, চন্দ্রদেব স্বগৃহী। তো আজকের রিডিংটা একদম হার্ট টু হার্ট হবে, তার একদম ডিপলি, যাকে বলে না ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেওয়ার মতো, মানে তার গোপন অনুভূতি সে কোনোভাবে আজকে হাইড করতে পারবে না। চলো শুরু করি। বক্রতুণ্ড মহাকায় सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। গঙ্গণপতে নমঃ, গঙ্গণপতে নমঃ, গঙ্গণপতে নমঃ। আচ্ছা, ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই। আমি বারবার এক কথা বলি, তোমরা রিডিং দেখে অন্তত লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কারণ এই রিডিং সত্যি ফ্রিতে নিতে নেই, মূল্য দিতে হয়। অকাল্ট কখনো ফ্রিতে নিতে নেই। এর মূল্য দিতে হয়, আর ভেতর থেকে পরিষ্কার হও, মন থেকে ফ্রি হও। কোনো কিছু ভালো লাগলে সেটাকে অ্যাপ্রিশিয়েট করতে শেখো, সবসময় নিন্দা বা অন্যকে অপদস্থ করা না। কোনো কিছু ভালো লাগলে সেটাকে অ্যাপ্রিশিয়েট করো, দেখবে তাতে তোমরা অনেক বৃদ্ধি করবে। বাহ, ও
বটানে তো খুব ভালো এসছে, জাম্পিং করে বেরিয়েছে, নিলাম। আরে বাহ, ও মেজর মেজর মেজর, বাহ। বাহ, পার্সনের গোপন অনুভূতি তোমাকে নিয়ে কি? লাভ রিডিং কিন্তু এটা, ঠিক আছে, এটা লাভ রিডিং। আমি গোপন অনুভূতি দেখতে চেয়েছিলাম, কিন্তু এটা লাভ রিডিংই হয়ে যাচ্ছে। খুব পজিটিভ কার্ড এসেছে। আচ্ছা, তোমার পার্সন, আচ্ছা এখানে এটা কিন্তু অল সাইনের জন্য, মানে তোমার মেষ থেকে মীন রাশি মধ্যে যে কোনো একটা রাশি হতে পারে, তোমরা রিডিংটা দেখতে পারো। তোমরা গ্রুপটা বেছেছো, রিডিংটা কিন্তু তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা খুব স্ট্রংলি আসে বা আসবে সেটা কিন্তু আমি বলি বা বলবো, ঠিক আছে, আজকেও এর ব্যতিক্রম না। আচ্ছা, এখানে লিব্রা খুব স্ট্রং, তোমাদের তুলা রাশি বা লগ্ন হতে পারে, ঠিক আছে। লিও খুব স্ট্রং, সিংহ রাশি বা লগ্ন হতে পারে। এবং সিংহ ধনু খুব স্ট্রং, ধনুও। প্যান্টাকেলসের মধ্যে ভির্গো খুব স্ট্রং, ভির্গো টরাস, কন্যা এবং বৃষ খুব স্ট্রং। এবং এরিস খুব স্ট্রং, এরিস টরাস খুব স্ট্রং এখানে, মানে মেষ বৃষ সিংহ কন্যা তুলা এগুলো খুব স্ট্রং। হ্যাঁ, আর ওয়াটারের মধ্যে আমি দেখতে পাচ্ছি কর্কট খুব স্ট্রং, নাম্বার 4 কর্কট। আচ্ছা, তার গোপন অনুভূতি কি? গোপন অনুভূতি, তোমার পার্টনারের পার্সন কিন্তু তোমাকে মিস করছে। আমি এখানে দেখতে পাচ্ছি 9 অফ প্যান্টাকেলস, প্যান্টাকেলস 9 অফ প্যান্টাকেলস। সে তোমার স্বাধীনতাকে কিন্তু বাধ্যে চায়, ঠিক আছে, মানে তোমরা প্রবল পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট এবং প্রবল পরিমাণে স্বাধীন চেতা মনের আমি দেখতে পাচ্ছি, যারাই গ্রুপটা বেছেছো, ঠিক আছে। এবং প্রবল পরিমাণে তোমরা স্বাধীন চেতা, খুব ইন্ডিপেন্ডেন্ট। তোমরা যদি মেয়েরা দেখে থাকো তো তোমার পার্সনের মনে হয় তোমার লাইফে সে থাকলেও ভালো, না থাকলেও ভালো, মানে না থাকলেও মানে তোমার কোনো এসে যায় না, এরকম তোমার মানসিকতা। এবং প্রবল পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট এবং খুব স্বাধীন চেতা মনের তোমার এই স্বাধীন চেতা মনকে সে আর কি বেঁধে রাখতে চায়। 9 অফ প্যান্টাকেলস এটা তো সেক্সুয়াল ট্যারো ডেক, তো এই ডেকটা কিন্তু একটু অন্যরকম, কার্ডগুলো প্রবল পরিমাণে বোল্ড, তো সেই কারণে একদম মোটামুটি দেখতে পাচ্ছ, একদম কাছ থেকে আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। তো এখানে সে তোমার স্বাধীন চেতা মানসিকতাকে সে আর কি বেঁধে রাখতে চায়, কারণ তার মনে হয় তুমি তাকে যে কোনো মুহূর্তে ছেড়ে চলে যেতে পারো। যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনার যদি ছেলে হয়ে থাকে, পুরুষ হয়ে থাকে, তো তার মনে হয় তুমি তাকে যখন তখন ছেড়ে দিতে পারো। তাই সে তোমাকে মানে কোনো রিচুয়াল করে তোমাকে সে বেঁধে রাখতে চায়, ঠিক আছে, তো তার কাছে আর কি রাখতে চায়। এবং তোমার পার্সন তোমাকে প্রবল পরিমাণে বললাম স্ট্রং পার্সন, তোমার ব্যক্তিত্ব খুব স্ট্রং। যারা গ্রুপটা বেছেছে, তোমাদের ব্যক্তিত্ব নারী পুরুষ উভয় খুব স্ট্রং ব্যক্তিত্ব, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা যদি পুরুষ দেখে থাকো, ঠিক আছে, তোমার পার্সন প্রবল পরিমাণে স্ট্রং ব্যক্তিত্ব, বিশেষ করে নারী এখানে এসেছে। এবং তোমরাও সেটা জানো, তোমার যে আর কি মানসিকতা বা তোমার ভাবনা চিন্তা বা আকর্ষণের ব্যাপার, মানে একমাত্র সেই তোমাকে কমপ্লিট করতে পারে। এখানে দেখা যাচ্ছে যে তোমার পার্সনের সেই একই অনুভূতি, তোমার পার্সনের মনে হয় মানে সে মানে তুমি তাকে একমাত্র কমপ্লিট করতে পারো, স্ট্রেংথ। এবং তোমাদের সম্পর্ক সে ভেতর থেকে খুব কিন্তু পজিটিভ, কথা থাক না থাক এই সম্পর্ককে নিয়ে সে কিন্তু প্রবল পরিমাণে পজিটিভ। আচ্ছা, এখানে অনেকে দেখতে পাচ্ছ ডিভোর্সি, অনেকে দেখছো, আমি দেখতে পাচ্ছি, বা সেপারেট রয়েছে এরকম কোনো ওমেন দেখছো, নারী দেখছো, বা বেশিরভাগ অনেকের কোর্ট কেস চলছে, এরকমও হতে পারে। ম্যারিড কোনো কেউ দেখছো, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে।
তোমার পার্সনকে নিয়ে, বা কারোর কোর্ট কেস, ডেফিনেটলি কোর্ট কেস চলছে এই রিডিংটা যারা দেখছো। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা জাস্টিস, বিচারের একটা ব্যাপার এসেছে। আচ্ছা, তোমার পার্সনের গোপন অনুভূতি কি তোমাকে নিয়ে? তোমার পার্সনের মনে হয় তুমি প্রবল পরিমাণে, জাস্ট প্রথম কথা তোমাদের সুন্দর ব্যক্তিত্ব, তোমরা প্রবল পরিমাণে স্বাধীনচেতা এবং তোমরা ন্যায় করতে ভালোবাসো, ন্যায় প্রিয় নারী বা পুরুষ, ঠিক আছে? এবং তোমরা খুব সুন্দর ব্যালেন্স করে চলো, তোমাদের মধ্যে ব্যালেন্সিং একটা নেচার আছে, ঠিক আছে? এবং খুব সুন্দর নিজেকে ব্যালেন্স করে রাখো, তোমাদের কথাবার্তা খুব সুন্দর, ভীষণ ব্যালেন্সভাবে চলো। তো সেটা আর কি সে ভাবছে এই মুহূর্তে, এবং সাথে সাথে সে তোমাকে প্রবল পরিমাণে রেসপেক্ট করা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, বিশেষ করে অনেক নারী যারা গ্রুপটা পছন্দ করো, তোমরা প্রবল পরিমাণে আকর্ষণীয় তোমাদের ব্যক্তিত্ব, এবং বেশিরভাগ ম্যারিড আমি বললাম, বেশিরভাগ ম্যারিড আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমার আর কি পার্সনের গোপন অনুভূতি, সে তোমার প্রবল পরিমাণে ব্যালেন্স এক নারী তোমাকে দেখে এবং খুব আকর্ষণ অনুভব করে, প্রবল পরিমাণে আকর্ষিত তোমার প্রতি সে, প্রবল পরিমাণে বলে বোঝানো যাবে না, প্রবল পরিমাণে আকর্ষিত, সুন্দর ব্যক্তিত্ব তোমাদের, সব বললাম তো, একদম সুন্দর একদম ব্যালেন্স করা তোমাদের ব্যক্তিত্ব, এবং খুব আকর্ষণ অনুভব করে, বললাম না? তার ভয় যে তুমি তাকে যখন তখন ছেড়ে দিতে পারো, সেই কারণে সে তোমাকে বেঁধে রেখে দিতে চায়, নিজের কাছে রাখতে চায়, এবং সেটা কোনো রিচুয়ালের মাধ্যমে। তোমার পার্সনের, আচ্ছা, তোমার কোনো ছবি তোমার পার্সনের কাছে আছে, সেটা আর কি ঘন্টার পর ঘন্টা দেখে, বিশেষ করে তোমার পার্সন যদি ছেলে হয়ে থাকে, কারণ ছেলেটা মেয়েটাকে ঘন্টার পর ঘন্টা দেখছে, বা তোমরা যদি পুরুষ হয়ে থাকো, তোমার পার্সনের ছবি তোমার কাছে আছে, তোমরাও সেটাকে ছোট বড় করে ঘন্টার পর ঘন্টা দেখো। এখানে সেই একটা ব্যাপার, এখানে আকর্ষণ প্রবল পরিমাণে কিন্তু স্ট্রং, প্রবল পরিমাণে আকর্ষিত। তুমি মোটা হও, রোগা হও, সেটা কোনো ফ্যাক্ট না, কালো হও, ফর্সা হও, কিন্তু এখানে আকর্ষণ কিন্তু প্রবল পরিমাণে, জবরদস্ত আকর্ষণ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং সেই তোমাকে ঘন্টার পর ঘন্টা বসে দেখতে পারে, তার কিন্তু কখনোই বোরিং ফিল হবে না, তার মনে হয় তুমি সকলের থেকে আলাদা। এবং দ্য হ্যাংম্যান, সে এই সম্পর্কে সে এখান থেকে বেরোতে চায় না, সেই সম্পর্ক মধ্যে যদি ব্যাপারটা ঝুলে যদি থেকে থাকে, সে ঝুলতেও রাজি আছে, ঠিক আছে? সেই সম্পর্কে থাকতে চায়। আচ্ছা, এই সম্পর্ক তো, আচ্ছা, তোমাদেরকে নিয়ে, বিশেষ করে যারা গ্রুপটা বেশি, তোমাদেরকে নিয়ে অনেকে অনেক রকম আলোচনা বা সমালোচনা করে। তোমার পার্সনকে কেউ কোনো কথা তোমাকে নিয়ে হয়তো বলেছে, কোনো নারী, ঠিক আছে, কিন্তু তাতে তার কোনো কিছু এসে যায় না আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কেউ বা কারা কোনো কিছু বলি করে তোমাকে নিয়ে, বা তোমার পার্সনের কাছে কিছু বলে, বা হয় না যে পেছনে একটা আলোচনার একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি, এগুলো করে কিন্তু কিছু ভুল বোঝায়। আচ্ছা, তোমার পার্সনের কাছে, আচ্ছা, যতই ভুল বোঝাক, বটানি এসছে দ্য ইমপ্রেসেস কার্ড। ইমপ্রেসেস খুব রেসপেক্টফুল একটা কার্ড। তুমি তোমার পার্সনের চোখে কিন্তু ইমপ্রেসেস, খুব সুন্দরী নারী হলে, খুব সুন্দরী পুরুষ হলে সুন্দর, পুরুষ হলেও সুন্দর, 9 অফ পেন্টাকেলস, সুন্দর ব্যক্তিত্ব, পুরুষ হলেও সুন্দর হাইট, সুন্দর বডি, অনেকে শ্যামবর্ণ আমি দেখতে পাচ্ছি, পুরুষরা সুন্দর ব্যক্তিত্ব। আচ্ছা, নারী হলে তো প্রবল পরিমাণে সে তোমাকে রেসপেক্ট করেন, তোমরা বেশিরভাগ ডেফিনেটলি বিবাহিত, এবং তোমাদের বেবি আছে, ডেফিনেটলি আছে, বেশিরভাগ আছে, তোমাকে খুব সুন্দর দেখে, তার মনে হয় তুমি প্রবল পরিমাণে ম্যাচুইড, বলে না যে এক অঙ্গে বহুরূপ, সর্বগুণ সম্পূর্ণ নারী হলে সর্বগুণ সম্পূর্ণ দেখে তোমার পার্টনার। এখন অনেকে বলতে পারে, দিদি সে তো আমার সাথে কথাই বলে না, আপু সে তো কথা বলে না, সে কীভাবে? দেখো, তার গোপন অনুভূতি। আজকে হচ্ছে বললাম পুষ্যা নক্ষত্রে, আজকে কিন্তু চন্দ্র এবং রবি পুষ্যা যোগ, আজকে কিন্তু আমি যে বললাম না, একদম জেনুইন, কিন্তু একদম ছেঁকে বেরোবার মতো কিন্তু এনার্জি বেরোচ্ছে কিন্তু আজকে, ঠিক আছে? এবং এখানে কিন্তু একটা দেখার বিষয়, এখানে কিন্তু মেজর কার্ড কটা এসছে, 1 2 3 4টে কিন্তু মেজর কার্ড। তো মেজর এটা মেজর চিন্তাভাবনা কিন্তু তার, এগুলো কিন্তু। তো তোমাকে প্রবল পরিমাণে ব্যালেন্স দেখে, অবশ্যই মিস করে, এবং খুব প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে, এবং তার মনে হয় তোমাদের ব্যক্তিত্ব খুব স্ট্রং, ঠিক আছে? তোমাদের ব্যক্তিত্ব খুব স্ট্রং, তোমাদের ব্যক্তিত্বের প্রতি প্রবল পরিমাণে আকর্ষিত সে, এবং একটা মিস করার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি অবিবাহিত তোমরা দেখে থাকো, তোমার পার্সন তোমাকে কিন্তু ইমপ্রেসেসের মতো দেখে, ইমপ্রেসেস হচ্ছে
অবশ্যই মানে তোমাকে নিয়ে ভবিষ্যৎ দেখার মতোই ইমপ্রেসেস, মানে রেসপেক্টফুল এবং ম্যাচুইড এক ওমেন, মানে প্রাপ্ত বয়স্ক এক নারীকে বোঝাচ্ছে এখানে। 30-এর ঊর্ধ্বে যার বয়স, ঠিক আছে, তোমাদের এখানে 30-এর ঊর্ধ্বে বয়স হতে পারে, তোমরা সুন্দরী বা একজন প্রাপ্ত মনস্কা, হয় না? শুধু অনেক কাছে দেখবে বয়স হয়ে যায় তবু সেই বুদ্ধিটা আসে না, কিন্তু তোমাদের মধ্যে সেই ম্যাচুরিটি আছে। তার মনে হয় তোমাদের মধ্যে ম্যাচুরিটি এসেছে এবং তোমরা খুব রেসপেক্টফুল, এমন কিছু করছো হয়তো রিসেন্ট যেটা খুব রেসপেক্টফুল কোনো কাজ, সে তোমাকে সেইভাবে তোমাকে দেখছে। এখানে পজিটিভ, তোমার পার্সনের কানে কেউ কোনো নারী কোনো কিছু বলে থাকতে পারে, কিন্তু সেই জিনিসটা কিন্তু আপাতত কর্ণপাত করছে না। কারণ এখানে বটানে কি এসেছে না, বটানে এসেছে এখানে ইমপ্রেসেস, ঠিক আছে। আচ্ছা, তোমার পার্সনের 3 তারিখে, 12 তারিখে, 30 তারিখে জন্ম হতে পারে, 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে জন্ম হতে পারে। 12 তারিখে বললাম তো, 12 তারিখ। এখানে হচ্ছে জাস্টিস, 8 তারিখে জন্ম হতে পারে কারোর। 8, 17, 26, 9, 27, 18 খুব স্ট্রং। 9 প্রবল পরিমাণে স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি। 9 খুব স্ট্রং। তোমার পার্সোনাল চার্টে মার্স খুব বলবান। আচ্ছা, মার্স বলবান হলে কি হয়? মঙ্গল বলবান, মানে প্রবল বলবান, একটু জেদি, রাগী এবং ঈর্ষালুও বটে। কিছু সময় ঈর্ষালু মানে যেটা আমার এরকম একটা ব্যাপার, অহম কাজ করে, তার মধ্যে একটু অহমও কাজ করে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে তোমার প্রতি অনুভূতি কিন্তু তার প্রবল পরিমাণে, বিশেষ করে এখানে আকর্ষণের দিক থেকে প্রবল আমি দেখতে পাচ্ছি। প্রবল পরিমাণে আকর্ষিত, অবশ্যই রেসপেক্টও করে। ইমপ্রেসেস, রেসপেক্ট। বা তোমরা যদি অবিবাহিত দেখে থাকো নারী মেয়েরা, তো অবশ্যই সে তোমাকে তার ওয়াইফের মতো বা জেনুইন একজন স্যাক্রেড নারী হিসেবে দেখে, পবিত্র এক নারী হিসেবে দেখে, বা তোমাকে নিয়ে ভালো, তার চিন্তা ভাবনা খুব পজিটিভ কিন্তু। এবং তোমাকে এমন এক নারী দেখে যে প্রবল পরিমাণে গ্রাউন্ডেড নেচার। আচ্ছা, এত কিছু থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে যেই পজিটিভ কোয়ালিটি আছে সেটা হচ্ছে কি একটা গ্রাউন্ডেড নেচার, ভূমিতত্ত্বের যে কোয়ালিটি, গ্রাউন্ডেড নেচার। এবং হয় না যে সব কিছু থাকতে অহম জিনিসটা নেই, অহংকারটা তোমাদের মধ্যে নেই, তোমার পার্সন দেখে। এবং সকলের সাথে মিলে থাকা এবং বোঝার ম্যাচুরিটিটা এই কারণেই বেশি, কারণ এখানে গ্রাউন্ডেড একটা নেচার এসেছে, ভূমির একটা এসেছে। কিন্তু মাটির ভূমির লোকেদের মধ্যে প্রবল পরিমাণে সহ্য ক্ষমতা। এতগুলো তত্ত্বের মধ্যে ভূমি তত্ত্বের লোকেদের মধ্যে আমার ভূমি তত্ত্ব বলে বলছি না, এটা অরিজিনাল। বায়ু হচ্ছে বায়ু, বুঝতেই পারছো, অগ্নি হচ্ছে অগ্নি, রাগ বেশি, আর জল হচ্ছে জল, কিন্তু ভূমির মধ্যে কি স্থিরতা আছে এবং বোঝার ব্যাপারটা আছে। তো এখানে ভূমির একটা কোয়ালিটি দেখতে পাচ্ছি, তোমার পার্সন এখানে মিস করছে, ডেফিনেটলি মিস করছে, এবং প্রবল পরিমাণে আকর্ষণ এবং সম্মানও করে। যে যাই বলুক, এখানে সম্মানের একটা ব্যাপার দেখতে প্রবল পরিমাণে আকর্ষিত, ঘন্টার পর ঘন্টা বসে তোমার ছবি দেখে, ঠিক আছে, তোমার পার্সন। আচ্ছা, এনার্জি, কিন্তু আমি এনার্জির উপরে আর কি রিডিংটা করছি। নারী পুরুষ তোমরা কিন্তু নিজেদের মতো করে বসিয়ে নিও, হ্যাঁ। তোমরা যদি ছেলে দেখে থাকো, তোমার পার্সন তোমাকে একটা এম্পায়ার, রাজার মতো দেখে। তোমার মার্স খুব বলবান এবং তোমাদের মধ্যে সেই আছে না, সেই লোককে বোঝাবার কোয়ালিটি এবং অভিজ্ঞতা, দুটোই তোমাদের মধ্যে প্রবল পরিমাণের আমি দেখতে পাচ্ছি। অভিজ্ঞতা আছে, বোঝাবার কোয়ালিটি আছে, ক্ষমতা আছে তোমাদের। তো সেই জিনিসগুলোকে সে কিন্তু মিস করে, ঠিক আছে। এখানে প্র্যাকটিক্যালিটি আছে কিন্তু, ঠিক আছে। এখানে মানে কি বলবো, মন থেকে ভালো লাগা তো আছে, রেসপেক্ট একটা ব্যাপার আছে, এখানে প্র্যাকটিক্যালিটি আছে, আর সেক্সুয়ালিটি আমি দেখতে পাচ্ছি। মানে আকর্ষণের ব্যাপারটা এখানে কিন্তু তীব্র আকর্ষণের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে কিছু মেসেজ দেখবো, আর সে কি বলতে চায়। অনেক বড় হয়ে যাচ্ছে রিডিং। প্লিজ শেয়ার এবং লাইক শেয়ার করো, ফ্রি নিতে নেই, তোমাদের ভালোর জন্য বলি। এবার তোমরা কি করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। ভেতর থেকে নিষ্পাপ ফ্রি হও। ছোট ছোট ব্যাপারে যদি
কাউকে যদি অ্যাপ্রিসিয়েট না করো তাহলে জীবনে কি করলে, তাই না? তোমরা দেখো আমি কত কষ্ট করি, যে পাখাটা অফ করে রিডিং করি। এখন বলতে পারো দিদি এত কষ্ট করে করার দরকার কি, অনেকে বলতেই পারো, সেটা না, কিন্তু আমি করি, এটা তোমরা রিকোয়েস্ট করো রাখি। এটা পড়ে গেছিলো, কুড়ালাম। আচ্ছা, এক পলকে একটু দেখো, ওই যে দেখার একটা বিষয়, দ্য হ্যাংম্যান একভাবে দেখছে, সে তোমাকে চোখের পাতা না ফেলে দেখতে পারে। এক পলকে একটু দেখা। এক বাত কহু ক্যা ইজাজত হে, একটা গান আছে না, সেই গানটা, তেরে ইশক কি মুঝকো আদত হে। এখানে প্রশ্ন করছে আমাকে ভুল বুঝো না প্লিজ। আচ্ছা, তোমাদের মধ্যে কিছু হয়ে থাকতে পারে, তোমার পার্সন বলছে আমাকে ভুল বুঝো না প্লিজ। এখানে তোমাকে কেউ দেখলে আমার ভীষণ জ্বলন হয়, যে বললাম মার্সের একটা এনার্জি, জ্বলনের ব্যাপার। দেখলে তো তোমাদের সামনে আর কি মেসেজগুলো আমি নিলাম। কাট কীভাবে কথা বলে দেখো, বলছে বলবো তোমায় আজকে আমি একটা সং, এই গানটা এগুলো আচ্ছা, যে যে গানগুলো আছে তোমরা শুনতে পারো, এর মধ্যে কিন্তু তোমাদের মেসেজ আর কি আছে। এখানে টাকাই সব, ভালোবাসা সব মিথ্যে। সে নিজের মনকে বোঝাচ্ছে। কেউ কেউ ওই যে বললাম, কেউ কোনো নারী তোমাদেরকে নিয়ে আলোচনা বা কিছু উল্টোপাল্টা বলতে পারে, তো সেই নিয়ে সে আর কি ভাবছে টাকাটাই সব। এখানে কী লিখি তোমার, সে মেসেজ করতে চায়, লিখতে চায়, কিন্তু সে ভাবছে স্টার্ট কীভাবে করব। এখানে বলছে এমন কষ্ট আছে না কাউকে বলতে পারি না সইতে পারি। এখানে আছে মিষ্টি হাসি আমার সোনার গালের টোল, তোমাদের গালে টোল পড়ে এবং সুন্দর হাসি তোমাদের। এখানে এসছে আমার গায়ের রং কালো, ওই যে বললাম একটা শ্যাম বলে কার না কথা বলে, শ্যামলা গায়ের রং। এখানে একটা তোমাদের হয়তো যারা রিডিংটা দেখছি, বিশেষ করে যারা পুরুষ, তোমাদের হয়তো তুমি হয়তো তোমার পার্সনকে বলেছো আমার গায়ের রং কালো, তুমি হয়তো এত ফর্সা, তো তোমার এই কালার নিয়ে তোমাদের হয়তো ইস্যু আছে, সে হয়তো জানে, তাই বলছে আমার গায়ের রং কালো। বা তুমি যারা রিডিংটা দেখছো তোমার পার্সন হয়তো একটু কালো, সে তোমাকে হয়তো বলেছে, তার হয়তো এটা প্রবলেম তার। এনে এসছে আমার বাবাই শোনা, কেউ কাউকে বাবাই বলে ডাকে। আচ্ছা, ইনিশিয়াল দেখবো এখান থেকে। আচ্ছা, এখানে এক্স, তোমরা অনেকে তোমার এক্সের জন্য দেখছো, দুবার এক্স এসেছে এখানে, ই দিয়ে নাম, তোমাদের ই দিয়ে নাম হতে পারে, বা তোমার পার্সোনাল ই দিয়ে নাম হতে পারে। কে 7 আমি মনে বলেছিলাম নাকি না, 7 তারিখে জন্ম হতে পারে, বা জুলাই মাসে তার বার্থ মান্থ জুলাই হতে পারে। এখানে এসছে এপ্রিল তার বার্থ মান্থ হতে পারে, বা তোমাদের হতে পারে। এখানে এসছে লেখক কবিতা, সে লেখালেখি করে বা তোমরা করো। এখানে ও পজিটিভ, তার ব্লাড হতে পারে, তোমাদের হতে পারে। 8 অগস্টের 8 তারিখে, 17 তারিখে, 26 তারিখে জন্ম। অগস্ট প্রবল পরিমাণে স্ট্রং, বা তোমাদের হতে পারে অগস্টে জন্ম, অগস্টের 8 তারিখে। 5 মে মাসের 5 তারিখে, বা মে মাসে জন্ম আমি দেখতে পাচ্ছি তোমাদের। 5, 14, 23 তারিখে তোমাদের জন্ম হতে পারে। মার্কিউরির একটা ব্যাপার আছে, আমি দেখলাম, যেহেতু কালার মার্কিউরির। আচ্ছা, তোমাদের জন্য একটা চ্যানেল সং আমি আর কি গাইছি, আমার মনে পড়লো। दवा भी लगे ना मुझे, दुआ भी लगे ना मुझे, जब से तू लगा है नींद रातों में मेरी तू ठगा है। আর পারি না कि दवा भी लगे ना मुझे, दुआ भी लगे ना मुझे, जब से मुझको तू लगा है। এরকম কিছু একটা, গানটা প্লিজ শুনো, কারণ এটা ফট করে আমার মনে পড়লো গানটা, ঠিক আছে, তোমরা রিডিং করার সময়। তো এটা চ্যানেল সং কিন্তু তোমাদের জন্য। তো তার এখন কোনো কিছুই আর কি ভালো লাগে না, দাবাও ভালো লাগে না, দুয়া ভালো লাগে না, কারণ যখন থেকে সে তোমার কথা ভাবে আর কি, সবসময় কন্টিনিউ ভাবে, যে বললাম হ্যাংম্যানের একটা এনার্জি এখানে এসেছে, কিন্তু সে একভাবে কন্টিনিউ তোমার কথা চিন্তা করে কিন্তু, ঠিক আছে। এখানে আকর্ষণ আছে, এখানে প্র্যাকটিক্যালিটি আছে, আকর্ষণ আছে, অনুভূতি আছে, তবে আচ্ছা সম্মানও আছে, কিন্তু সম্মান আছে, রেসপেক্ট করে তোমাকে, হ্যাঁ ভালোবাসে, কিন্তু এখানে আকর্ষণটা কিন্তু তীব্র। বোঝাতে পারলাম? তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, প্লিজ। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবার ভিডিও শেয়ার করে দিই, পজিটিভ মানে ভালো জিনিসকে শেয়ার করো এবং অ্যাপ্রিসিয়েট করো, ঠিক আছে। আর অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা। হ্যাঁ, গ্রুপ 2 যারা ব্লু কালার পেন পছন্দ করেছো, দেখবো তোমার পার্সনের গোপন অনুভূতি কি তোমাকে নিয়ে, গোপন অনুভূতি, হিডেন ফিলিংস, তার হিডেন ফিলিংস।
তার হিডেন ফিলিংস কি তোমাকে নিয়ে। তাড়াতাড়ি পড়ে যাও প্লিজ, তাড়াতাড়ি পড়ে যাও। ভালো জিনিসকে অ্যাপ্রিশিয়েট করতে শেখো। ছোট ছোট ব্যাপারে যদি এত ভিতরে যদি এত দেখে শুনে এই করো, জ্বলন রেখে দাও, তাহলে জীবনে আগে যাবে কি করে? নিজেরাতে তো নিজেই তার মানে তোমরা জড়িয়ে থাকবে। আমি তো ঘরোয়াভাবে কথা বলি, তো এরকম ভাবেই বললাম। পড়ে যাও পড়ে যাও পড়ে যাও, তাড়াতাড়ি পড়ে যাও, তাড়াতাড়ি। এতগুলো, চলো পড়ে গেছে। আচ্ছা, আবারও স্ট্রেংথ, এটা উল্টো এলো। আচ্ছা, স্ট্রেংথটা এটার মধ্যে এসেছে। আচ্ছা, জাস্টিস জাস্টিস জাস্টিস। আচ্ছা আচ্ছা, আমি অল সাইন, আমি কিন্তু এখানে সাইন আর নতুন করে বলছি না। এখানে 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 এখানেও মেজার কার্ড 4টে এসেছে, কি অবাক বিষয়। স্ট্রেংথ এসেছে, ডেথ ডেথ ডেথ, জাজমেন্ট, এবং হচ্ছে দ্য মুন। আচ্ছা আচ্ছা, এখানে তোমাদের খুব স্ট্রং একটা বন্ডিং ছিল। এখানে বেশিরভাগ নো কন্ট্যাক্ট যারা সিচুয়েশনে আছে তারা রিডিংটা দেখছো, বেশিরভাগ মিলতেই হবে। নো কন্ট্যাক্ট, আপাতত এখন নো কন্ট্যাক্টে আছো। এক সময় খুব ভালো তোমাদের রিলেশন ছিল, তীব্র আকর্ষণ এবং খুব স্ট্রং বন্ডিং ছিল। সাডেনলি সেটা ভেঙে গেছে, একদম সাডেনলি সেটা ভেঙে গেছে। এবং এখানে একটা অন্তরঙ্গের মুহূর্ত আমি দেখতে পাচ্ছি, মানে তোমাদের খুব ভালো ডিপলি একটা রিলেশন ছিল, মানে হঠাৎ করে, বা হ্যাঁ হঠাৎ করে এটা ভেঙে যাওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। ডেথ, হঠাৎ করে সেই জিনিসটা ডেথ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ঠিক আছে, এন্ডিং, এখানে এন্ড হয়ে গেছে হট করে। 13 এন্ডিংয়ের বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। হট করে এটা এন্ডিং হয়ে গেছে, হঠাৎ করে। ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এখানে ব্যাপারটা কি আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে সেই হয় না, এখানে একে অপরকে মিসবিহেভ করেছো তোমরা, স্বীকার করো না করো কীরকম আমি দেখতে পাচ্ছি। এখানে এসে স্ট্রেংথ কার্ড, স্ট্রেংথ কি, ক্ষমতা, একে অন্যকে ক্ষমতার উপরে রাখতে, ভালোবেসে না, ক্ষমতা, মানে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার কথা মতো চলতে হবে, এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। এরকম তোমার পার্সন তোমার সাথে করেছে, আর না হলে তোমরা তোমার পার্সনের সাথে করেছিলে কোনো এক সময়, কারণ কার্ড মিথ্যে বলে না। এখানে ক্ষমতার লড়াই আমি দেখতে পাচ্ছি। এখানে হয় না যে ভালোবেসে বলা যে তুমি করলে ভালো, আসলে দেখো সামনের জন আলাদা একটা মানুষ, আমি একটা আলাদা মানুষ। সে আমার কি বলবো হাতের পুতুল না, যে আমি যেমন চাইবো তাকে আমার মতো করে নাচাবো, তা তো না। সে একটা আলাদা ব্যক্তি, তার আলাদা ব্যক্তিত্ব, এবং আমি আলাদা। আমি তাকে বলতে পারি, তাকে এই না আমার ক্ষমতায় তাকে আমার আঙুলের ইশারায় তাকে সেই বাঁদর নাচের মতো নাচতে হবে, এরকম বিষয় না কিন্তু। তার আলাদা ব্যক্তিত্ব, আমার আলাদা ব্যক্তিত্ব। হ্যাঁ, একটা সম্পর্কের মধ্যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার, কিন্তু তাকে আমি আমার হাতের পুতুল করে রাখতে পারি না। কিন্তু এখানে ঠিক সেই জিনিসটাই হয়েছে। সেই সব কিছুই যখন আমরা সেটাকে খুব জোর বা জবরদস্তি সেটা ধরে রাখতে চাই, সেটা অটোমেটিক কিন্তু বেরিয়ে যায়। এখানে এক্ষেত্রে কিন্তু আমি সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। নয় তোমার পার্টনার তোমার সাথে এরকম জিনিসটা করেছে, নয় তোমরা করেছো, বেশিরভাগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। কার্ড মিথ্যে বলে না বস, এখানে ক্ষমতার লড়াই হয়েছে, সম্পর্কের মধ্যে ক্ষমতার লড়াই, যেটা একদমই দরকার, মানে দরকার ছিল না। কোনো সম্পর্কে ক্ষমতার লড়াই চলে না, একমাত্র ভালোবাসার লড়াই হতে পারে। ভালোবাসা আলাদা জিনিস, আর আমি তাকে আমার কথা মতো ওঠবোস করাবো, এই দুটো জিনিস আলাদা। ভালোবেসে তার কথা শোনা যায়, কিন্তু সেটা আনলিমিটেড কোনো কিছু না, যে আমাকে তার কথা মতো চলতেই হবে। সার্কাসের বাদরে সে ট্রেন যেমন করে সেরকমভাবে কোনো সম্পর্ক চলতে পারে না, সব কিছু একদিন এন্ড হয়। এই ক্ষেত্রে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। দেখো, যেটা দেখতে পাচ্ছি আমি সেটা কিন্তু বলবো, আমি তোমাদেরকে মিথ্যে বলবো না যে না এই জিনিসগুলো হয়নি। আমি এই জিনিসগুলো কার্ড আমাকে একদম আয়নার মতো বলে দিচ্ছে, তো আমি সেটা তো বলবোই, কারণ সেই জিনিসগুলো এখানে পড়েছে। আচ্ছা,
এন্ডিং হয়ে গেছে, কথা নেই। আচ্ছা, এরপর আমি দেখতে পাচ্ছি টু অফ পেন্টাকেলস। তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে বা মিট করতে চায়, ডেফিনেটলি চায়, ঠিক আছে। হঠাৎ করে পেছন থেকে এসে তোমাকে সারপ্রাইজ দিতে, হঠাৎ করে সাডেনলি কথা বলতে পারে, সারপ্রাইজ দিতে পারে। আচ্ছা, যারা মেয়েরা দেখছো, তোমরা ফর্সা এবং মাথার এখানটা খোপা করো, ওপরে একটা খোপা করো এবং ফর্সা, তোমাদের ব্যাক সাইডটা খুব সুন্দর, তোমার পার্সনের ব্যাক সাইডটা খুব, তোমার ব্যাক সাইডটা তার কিন্তু খুব ভালো লাগে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, নিউ স্টার্ট কিন্তু সে করতে চায়। টু অফ পেন্টাকেলস, নিউ স্টার্ট, পেন্টাকেলস নিউ স্টার্ট চায়, কিন্তু এখানে মেয়েটা জানলার দিকে তাকিয়ে, ছেলেটা তার পেছনে আছে। এখানে কি, এখানে ব্যাপারটা কি, এখানেও কিন্তু ব্যালেন্সের, নর্মাল কার্ড ব্যালেন্স, এখানে কিন্তু ব্যালেন্সের দরকার। এই সম্পর্ক যদিও স্টার্ট হয়, স্টার্ট হওয়ার পরে কি এখানে কিন্তু ব্যালেন্সের প্রবল পরিমাণে দরকার, যেটা এই সম্পর্কের মধ্যে নেই, আমি দেখতে পাচ্ছি, একদম নেই। ব্যালেন্সের খুব দরকার। জাজমেন্ট, কর্মফল, এখানে তোমরা যদি আনম্যারিড দেখে থাকো, তোমাদের কিন্তু এই সম্পর্ক ভাই জাজমেন্ট ওপর থেকে তৈরি করা, ঠিক আছে। এই সম্পর্ক তো কেউ আটকাতে পারে না। তোমাদের সন্তান এখানে রয়েছে, দুজনকে আটকে রাখার জন্য সন্তান রয়েছে কিন্তু। আচ্ছা, তোমাদের এখানে সন্তানের জন্যই কিন্তু সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। যারা এখানে সেপারেট, বা এখানে অনেকে সেপারেট দেখতে পাচ্ছি, তোমাদের সন্তানের জন্য কিন্তু এই সম্পর্ক কিন্তু আটকে থাকবে, আমি মানে বাধা থাকবে। সম্পর্কর বাঁধন হচ্ছে কিন্তু সন্তান, এখানে দেখাচ্ছে। এখানে কার্ড না ঠিকভাবে দেখা যাবে না, সন্তান বসে আছে, কারণ খুব বেশি কাছে থেকে দেখানো যাবে না এই কার্ড, ঠিক আছে। তো এই সম্পর্কে তোমরা যদি আনম্যারিড দেখে থাকো, তো এই সম্পর্কে সন্তান দেখা যাচ্ছে। তোমাদের এখানে এই সম্পর্ক ভাঙে কে, ভাঙার ক্ষমতা কারণে, কারণ এই সম্পর্ক মধ্যে ডেফিনেটলি কার মেসেজ আমি জানি না, এখানে কিন্তু তোমাদের মানে ভবিষ্যতে বিবাহ হবে এবং তোমাদের একটি সন্তান এখানে আমি দেখতে পাচ্ছি। এই সন্তানের জন্যই এই সম্পর্ক একদম বাঁধা অবস্থা থাকবে। সন্তানই তো একটা সম্পর্কে, সন্তানই কিন্তু ব্রিজের মতো কাজ করে, দুটো পারকে আর কি সংযোগ করার জন্য সন্তান কিন্তু ব্রিজের কাজ করে। তো এখানে সেই জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি সেপারেট হয়ে থাকো, তোমাদের সন্তানের কারণেই তোমাদের ভবিষ্যতে আবার তোমরা দুজনে এক হতে পারো। জাজমেন্ট, কর্মফল, এখানে কর্মফলে একটা বিষয়, তোমাদের হয়তো এখন এই সময় তোমরা সেপারেটে চলছো, কোনো কর্মফল বা কোনো কারণে তোমার বা তোমার পার্সনের কর্মফল হবে, কর্মা যাকে বলে। তো এখানে কিন্তু তোমাদের সম্পর্ক কিন্তু এখানে চলবে, কারণ এই সম্পর্ক বেঁধে রেখেছে, দড়ি দুটো ধরে রয়েছে বাচ্চাটা কিন্তু, ঠিক আছে। তো তোমরা যদি আনম্যারিড হও, ডেফিনেটলি ভবিষ্যতে গিয়ে এখানে বিবাহ হওয়ার প্রবল পরিমাণে হবে, সম্ভাবনা হবে। কার মেসেজ আমি জানি না। আচ্ছা, এটা মাথায় রেখো, এটা কিন্তু কারোর পার্টিকুলার একা রিডিং না, কিন্তু এটা প্রত্যেকে দেখছে। এটা কারোর না কারোর মেসেজ, তো কারোর না কারোর মেসেজ কিন্তু এটা, ঠিক আছে। কনফার্ম যে তোমার হতেই হবে এরকম বিষয় না কিন্তু, মাথায় রেখো, কারণ এটা পার্সোনাল পার্টিকুলার কারোর একার না, এটা প্রত্যেকের রিডিং। কিন্তু কারোর না কারোর এটা মেসেজ, ডেফিনেটলি বিয়ে হবে এবং সন্তান ডেফিনেটলি আছে। যদিও ভবিষ্যতে তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সন্তানের কারণে, সেটা সেই সম্পর্ক কিন্তু ভাঙবে না। বা এখন যদি কারোর সেপারেট চলছো, তো সন্তানের জন্য সম্পর্ক কিন্তু টিকে যাবে, এই যাত্রা বেঁচে যাবে, মানে ভাঙবে না এই সম্পর্ক। বোঝাতে পারলাম? আচ্ছা, তো এখানে আমি দেখতে পাচ্ছি যারা সেপারেট আছো, তো এখানে সন্তানের জন্য সম্পর্ক থাকবে। আচ্ছা, তোমার জাজমেন্ট, কর্ম। আচ্ছা, তোমার পার্টনার যারা তোমরা সেপারেটে আছো, তোমার পার্টনার ভাবছে কি কর্ম করেছিলাম যে তার জন্য আমার আজকে এই দিনটা দেখতে হচ্ছে, এরকম তার কিন্তু ভাবনা চিন্তা হতে পারে। নারী পুরুষ উভয়, যে আমি কি এমন কর্ম খারাপ করেছিলাম যার জন্য এই দিনগুলো আমাকে দেখতে হচ্ছে, সে এইগুলো কিন্তু ডেফিনেটলি চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। এবং নাইট অফ ওয়ান্স, পুরুষরা দেখলে প্রবল পরিমাণে আকর্ষণ তো অনুভব করে, একটা সম্পর্ক আকর্ষণ, এখানে এই সম্পর্কের মধ্যে আকর্ষণ আছে এবং তীব্রতা আছে, ঠিক আছে, ভালোবাসা আছে। দ্য মুন কিন্তু সিক্রেটিভ, প্রবল পরিমাণে হিডেন, সিক্রেটিভ একটা ভালোবাসা আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং ডুয়ালিটি আছে সম্পর্কের ভাঙার মধ্যে না, কোনো তৃতীয় ব্যক্তি বা ডুয়ালিটি এবং মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করছে কিন্তু এখানে। মুন কার্ড, কর্কটে চন্দ্র, ডেফিনেটলি ফিলিংস তো আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তোমার পার্সন ভাবছে তুমি কোনো অন্য কোনো, যদি সে আর কি নারী হয়ে থাকে, সে ভাবছে তুমি অন্য কোনো নারীর সাথে তুমি সময় কাটাচ্ছ, তার সাথে কোনো অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছ তোমার
এটা ঠিক ক্যারেক্টার হয় না, যেসব যে হয় না যে চরিত্রের উপর আঙুল তোলার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। আর ছেলে তোমরা যদি ছেলে দেখে থাকো, তোমার পার্সন ভাবছে তুমি কোনো নারীর সাথে আছো, যারা নারীরা দেখছো তোমার পার্সন ভাবছে তুমি কোনো ছেলের সাথে, পুরুষের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছ। মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, আবেগ তো প্রবল পরিমাণে, ভালো লাগা আছে, ভালোবাসা, কিন্তু সন্দেহজনক একটা বিষয়, সন্দেহ আছে এই সম্পর্কের মধ্যে। আমি সন্দেহ দেখতে পাচ্ছি, আকর্ষণ আছে, তীব্রতা আছে, সন্দেহ আছে। যেহেতু এখানে সেপারেটের একটা বিষয় দেখতে পাচ্ছি এবং নো কন্ট্যাক্টের বিষয় দেখতে পাচ্ছি, সম্পর্ক কথা নেই এবং ব্যালেন্সের দরকার দেখতে পাচ্ছি। তো এখানে এই জিনিসগুলো আছে, ভালোবাসা ডেফিনেটলি আছে, আবেগ আছে, পুরনো স্মৃতিচারণা আছে, ভালো লাগা আছে, এবং এবং সে আর কি মিস করছে, কিন্তু সন্দেহ করছে, সাথে সে তোমাকে সন্দেহ করছে, ঠিক আছে। প্রবল পরিমাণে সন্দেহজনক আমি একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, সে তোমাকে নিয়ে সন্দেহ করছে প্রবল পরিমাণে। আচ্ছা আচ্ছা, মেসেজ দেখবো। এখানে আছে আমার মনের মানুষ শুধু তুমি, তোমার পার্সন বলছে। এখানে বলছে আমি কাজে ব্যস্ত, তার মানে এই না যে তোমাকে আমি ভুলে গেছি। এখানে বলছে মকর রাশি, এখানে তোমার পার্সনের মকর রাশি হতে পারে বা তোমাদের। এখানে বলছে মুঝকো তু চাহিয়ে তেরা প্যার চাহিয়ে। এখানে হচ্ছে তু আতা এ সিনেমে সং, শুনো সংগুলো। এই যে মনে পড়ে সেই সব দিন, ওই যে ডেথ রিভার, মানে কি ভাবছি আর কি সে পুরোনোগুলোকে। কেন হচ্ছে মোনালিসা, তোমাদের নাম মোনালিসা হতে পারে বা তোমার পার্সোনাল নাম মোনালিসা হতে পারে। ऐसे प्यार का नाम मैंने सुना था मगर सॉन्ग साइलेंट सिंह মনে হয়, मैं शायर तो नहीं। ऐसे GH নামের ফার্স্ট লেটার তোমার বা তোমার পার্সনের, তোমাদের হতে পারে। এখানে সেপ্টেম্বর মাস বাড়তে হতে পারে। এখানে শুধু তুমি শুধু আমার, ঠিক আছে। আচ্ছা, এখানে এসে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো। তোমাদের চোখ খুব সুন্দর, আই কন্ট্যাক্ট খুব ভালো তোমরা করো, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ইনিশিয়াল দেখবো। রিডিংটা বড় হয়ে গেল, এত বড় রিডিং করি তোমাদের জন্য, যাতে তোমরা এত ডিপলিভাবে রিডিং করি যাতে তোমরা ভালো করে বুঝতে মানে করতে পারো। আচ্ছা, এম দিয়ে নাম তোমার বা তার, এ দিয়ে নাম 27 বছর বয়স তোমাদের হতে পারে, ঠিক আছে। ইউ, টি দিয়ে নাম তোমার বা তোমার পার্সনের, এন দিয়ে নাম, এম দিয়ে তো বললাম, এফ দিয়ে নাম তোমাদের বা তার, ডি দিয়ে নাম 22 তারিখে তার জন্ম হতে পারে, 13 তারিখে। জি দিয়ে নাম তোমার বা তার, কিউ 9 তারিখে তার জন্ম হতে পারে, 27 তারিখে হতে পারে। তোমরা খুব 11 দেখছো, আমি দেখতে পাচ্ছি 11 এঞ্জেল নাম্বার দেখছো, বা 222 দেখছো, 22, 55 এগুলো দেখছো, খুব আমি দেখতে পাচ্ছি। ই সাডেনলি চেঞ্জ না তোমাদের লাইফে, ই দিয়ে এসেছে। জেড তোমাদের নামের ফার্স্ট লেটার জেড হতে পারে। আচ্ছা, জুলাই মাসে জন্ম হতে পারে তোমাদের, ফেব্রুয়ারি মাসে জন্ম হতে পারে তোমাদের, এপ্রিল মাসে জন্ম হতে পারে তোমাদের, তো এগুলো হতে পারে। আচ্ছা, এই ছিল আজকের আমার রিডিং। আচ্ছা, সং না, সং হচ্ছে কি সং গায়, कभी ना कभी तो मिलोगी मुझको यकीन है, कभी ना कभी तो मिलोगी मुझको यकीन है, मेरी जिंदगी तेरी जिंदगी है, तेरे बिना ना हम जी सकेंगे कभी। স্থাপিত বইয়ের গান। তো এই সম্পর্কের মধ্যে তো সাপ নিয়ে বেশি যাবে, ডেথ চলছে এখানে, ডেথ। তো শ্রাপিতের গানে গানটা শুনো, মেরি জিন্দেগি তেরি জিন্দেগি হে। তো এই ছিল আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য সকলে ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো কোনো কিছু রেজনেট করবে না, এই আমি বলে রাখলাম। শেষ কথা আমার, টাটা।